বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের ইতিহাস বিষয়ের ফাইনাল পরীক্ষায় এসেছে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো দেখে নিই পরীক্ষার আগেই সেই প্রশ্নগুলি। একের দাগে তোমাদের থাকবে জাদুঘর বলতে কী বোঝো, মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, কিংবা বলতে পারে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে। দ্বিতীয় প্রশ্ন হিসেবে থাকবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, কিংবা থাকতে পারে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। দুয়ের দাগে তোমাদের যে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটি প্রশ্ন করে গেলেই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর তিনের দাগে তোমাদের প্রথম প্রশ্ন অবশিল্পায়ন কাকে বলে, এর কারণ এবং প্রভাব বা ফলাফল আলোচনা করো, কিংবা থাকতে পারে ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো, বা এই প্রশ্নটিও থাকতে পারে চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। তিনের দাগে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, এই তিনটি প্রশ্ন ভালো করে যাবে, তাহলেই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর চারের দাগে তোমাদের প্রথম প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এর অথবা প্রশ্ন হিসেবে নিয়েছি আমি ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী, এই বাণিজ্যের অবসানের কারণগুলি আলোচনা করো, বা থাকতে পারে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা চারের দাগে তিনটি প্রশ্ন করে গেলেই একটি প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে পাঁচের দাগে প্রথম প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এর অথবা প্রশ্ন হিসেবে নিয়েছি 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব আলোচনা করো। এরপর তোমরা ছয়ের দাগের জন্য তৈরি করবে এই প্রশ্নটি 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই প্রশ্নটি পরীক্ষায় অবশ্যই এসেছে। এরপর সার্ক কীভাবে গঠিত হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই কয়েকটি প্রশ্ন করে গেলেই তোমরা পাঁচটি বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।